তো বন্ধুরা, ফুলকপি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ, তো 25শে ডিসেম্বরে বানিয়ে ফেললাম একটা ফুলকপি রেসিপি। এখানে আমি ফুলকপি সেদ্ধ করে ভালো করে ঘষে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, ধনে পাতা কুচি, সর্ষে বেটে নিয়েছি। কাজু পোস্ত দিলে খুবই ভালো হতো, আর স্বাদ মতো লবণ আর 2 কোয়া রসুন বেটে দিয়েছি। দিয়ে সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ফুলকপিটাকে ভালো করে। এবার কলা পাতাটাকে উনুনে ভালো করে এপিট ওপিট ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এটাকে টুকরো টুকরো পিস করে নিয়েছি। আর এই যে আমার বাবা চলে এসেছে দেখার জন্য। আর এখানে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি, ঠিক পাতুরির মতো। একটা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে কলা পাতাটাকে সুতো দিয়ে বেঁধে এবার উনুনে আমি একটুখানি সর্ষের তেল দেবো। বাবা আবার এসে গেছে দেখার জন্য যে মা তোমার কদ্দূর হলো। বললাম বাবা এখনো হয়নি। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এগুলো হালকা করে সিমিতে দিয়ে ঢেকে ভেজে নিলাম আমাদের ফুলকপির পাতুরি। তো কেমন হয়েছে খেয়ে বলো। আমার তো ভালোই লেগেছে। তো টাটা। আর দেখো, এখানে পোস্ত দিয়ে করলে আরো ভালো লাগতো। আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়েছি, তাই খেতে বেশি ভালো লেগেছে। কালারটাও দেখো অসাধারণ হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। করে অবশ্যই খেও। কাজু পোস্ত দিও, তাহলে আরো বেশি টেস্ট লাগবে। আমি ছিল না তাই দিইনি, শুধু সর্ষে দিয়েই করেছি। আর কাঁচা লঙ্কা আমি একটু ঝাল ঝাল করেছি, কারণ আমার ঝাল খেতে ভালো লাগে, তাই জন্য একটু ঝাল ঝাল করেছি। তো বন্ধুরা টাটা।